আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক ও মণ্ডলী, আপনাদের জন্য নিয়ে আসলাম ইসলামিক ভিডিও। তাই আজকে আমার মূল টপিক হচ্ছে প্রশ্ন, কোন সূরা কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা উল্লেখ আছে? উত্তর, সূরায়ে তওবা আয়াত নং ৮০। প্রশ্ন, কোন সূরা কোন আয়াতে হারুত মারুতে ঘটনা উল্লেখ আছে? উত্তর, সূরায়ে বাকারা আয়াত নং ১০২। প্রশ্ন, কোন সূরা কোন আয়াতে কারুনের কাহিনী উল্লেখ আছে? উত্তর, সূরা কাসার। প্রশ্ন, কোন সূরা কোন আয়াতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ আছে? উত্তর, সূরা নমল আয়াত নং ২০-৮৮। প্রশ্ন, কোন সূরা কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে? উত্তর, সূরা বাকারা আয়াত নং। প্রশ্ন, কোন সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মেরাজের ঘটনা উল্লেখ আছে? উত্তর, সূরা বানী ইসরাইল আয়াত নং ১ ও সূরা নজম আয়াত নং ৮-১৮। প্রশ্ন, কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে? উত্তর, সূরা ফিল। প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে জুল কারাইনাইন বাদশার ঘটনা উল্লেখ আছে? উত্তর, সূরা কাহফ। প্রশ্ন, কোন সূরা কোন আয়াতে তালুত ও জালুতের ঘটনা উল্লেখ আছে? উত্তর, সূরা বাকারা। প্রশ্ন, কোন সূরা কোন আয়াতে মসজিদে আকসার কথা উল্লেখ আছে? উত্তর, সূরা বানী ইসরাইল আয়াত নং ১। প্রশ্ন, কোন সূরা কোন আয়াতে পিতা মাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর, সূরা নূর আয়াত নং ৫৮। প্রশ্ন, সর্বপ্রথম কোন সাহাবী মক্কার উচ্চ সুরে কুরআন পাঠ করতেন? উত্তর, আব্দুল্লাহ বিন মাসউদ। প্রশ্ন, পবিত্র কুরআনে কোন সূরাটি উমর রাহমাতুল্লাহ আলাইহির ইসলাম গ্রহণের কারণ ছিল? উত্তর, সূরা তাওহা। প্রশ্ন, পবিত্র কুরআনের মধ্যে কোন পরিবর্তন হবে না? আল্লাহ নিজেই তার
হেফাজতের দায়িত্ব নিয়েছেন? কথাটি কোন সূরা কত নং আয়াতে আছে? আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিন, আর আপনাদের মতামত আমাদেরকে জানান বলে আমি আশা রাখলাম। লাস্টে যেই ইসলামিক কুইজটি দেওয়া হয়েছে সেটি আপনারা অবশ্যই কমেন্টে বলে দিবেন, আপনাদের জন্য দিয়ে দিয়েছি।